প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন। তো সজাল একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও। তো ইতিমধ্যে আমরা মাইক্রোসফট এক্সেলের 3টি ক্লাস দেখে ফেলেছি। আজকে আমাদের চতুর্থ ক্লাস। সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আশা করি সকলে আমার সাথেই থাকবে। তো ভিডিও শুরু করার আগে আপনাদের উদ্দেশ্যে আমার একটাই রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা আজকের ভিডিওটি দেখে আসি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে আমি আপনাদেরকে দেখাবো মাইক্রোসফট এক্সেলের হোম মেনু বারের নাম্বার ফরম্যাটিং সম্পর্কে। আজকে আপনাদেরকে আমি দেখাবো হোম মেনু বারের নাম্বার ফরম্যাটিং সম্পর্কে। যে হোম ট্যাবের এখানে একটা অপশন আছে নাম্বার, আমরা আজকে দেখব এই নাম্বার ফরম্যাটিং সম্পর্কে। আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে এখানে দেখেন জেনারেল টাইপ করা আছে। জেনারেল মানে সাধারণ, নাম্বার ফরম্যাটের জায়গায় জেনারেল টাইপ করা আছে, মানে সিম্পল। মানে এখানে যদি জেনারেল সিলেক্ট করা থাকে তাহলে আমরা এখানে টেক্সটও লিখতে পারি এক্সেল শিটে, আবার সংখ্যাও লিখতে পারি। কী করতে পারি? সিম্পল আমরা টেক্সটও লিখতে পারি, আবার সংখ্যাও লিখতে পারি। ঠিক আছে? যদি আমরা এখানে লিখি, ধরেন আমরা এখানে কোনো সংখ্যা লিখি, তাহলে এটা সংখ্যা হবে। সংখ্যাও লিখতে পারবো, আবার টেক্সটও লিখতে পারবো। আমরা এখানে টেক্সটও লিখতে পারবো যদি আমরা এখানে টেক্সট লিখি। এটা হচ্ছে জেনারেল ফরম্যাট, মানে আমি দুইটাই একসাথে টাইপ করতে পারবো। সেটা সংখ্যাও লিখতে পারবো, আবার টেক্সটও লিখতে পারবো। আমি যদি এই আইকনে যাই তাহলে দেখেন আর একটা অপশন আছে, লেখা আছে নাম্বার। যদি আমরা শুধু নাম্বার লিখতে চাই, আমরা নাম্বার ফরম্যাটে সাজাতে চাই, তাহলে আমরা তাও করতে পারি। ধরেন আমরা এখানে 500 একটা সংখ্যা এখানে লিখলাম। লেখার পরে আমরা এটিকে সিলেক্ট করে যদি এই নাম্বার আইকনে যাই তাহলে এখানে দেখেন নাম্বার লেখা আছে। আমরা যদি একে সিলেক্ট করি তাহলে এইখানে দেখেন একটা ফরম্যাট আছে। এখানে দেখেন সিম্পল লেখা আছে, একদম সিম্পল। 500 লেখা আছে, একদম সিম্পল। এরপরে লেখা আছে ডেসিমাল প্লেস, মানে হচ্ছে আপনি যদি দশমিকের পরে সংখ্যা বাড়াইতে চান তাহলে আপনি ডেসিমাল প্লেসটা বাড়িয়ে দিলেই দশমিকের পরে সংখ্যা বেড়ে যাবে। আমরা এখানে 2 করা আছে, আমরা যদি এটাকে বাড়াইতে চাই তাহলে এই আইকনে ক্লিক করলে এটা কি বাড়বে। দেখেন এখানে দশমিকের পরে সংখ্যা বাড়তেছে। আর যদি কমাইতে চান তাহলে আপনি এখানে কমিয়ে দেবেন। এরপরে আছে এখানে দেখেন লেখা আছে ইউজ 1000 সেপারেটর, আবার ব্র্যাকেটের ভিতরে একটা ক্ষমা দেওয়া আছে। মানে আমরা সাধারণত যখন টাকার ফিগার লিখি, যদি সেই টাকাটা 1000-এর উপরে চলে যায় তাহলে এই 1000টাকে আমরা ক্ষমা দিয়ে সেপারেট করে দিই। আমি যদি এই অপশনটাকে চালু করে দিই, দেওয়ার পরে আমি যদি এখানে ওকেতে ক্লিক করি তাহলে দেখেন এখানে দশমিকের পরে দুইটা সংখ্যা চলে আসলো। ঠিক আছে? আমরা যদি আবার এইখানে যাই, যাওয়ার পরে এটাকে যদি আমরা 0 করে দিই, ডেসিমাল প্লেসটাকে আমরা 0 করে দিই, দেওয়ার পরে এখানে যদি আমরা ওকেতে ক্লিক করি তাহলে দেখেন আবার আগের অপশনে চলে আসে। এটা হচ্ছে নাম্বার ফরম্যাট। এরপরে আসেন এখানে লেখা আছে কারেন্সি। যদি আপনি কোনো সংখ্যাকে ডলারের সাইন দিতে চান বা কোনো টাকার ফিগারকে ডলারের সাইনে রূপ দিতে চান তাহলে আপনাকে এই কারেন্সি ব্যবহার করতে হবে। তো আমি যদি এখানে কোনো সংখ্যা লিখি, লেখা আছে 500, 400, 300, এরকমভাবে যদি লেখা থাকে তাহলে আমি যদি একে সিলেক্ট করে আমি যদি এই সংখ্যাগুলোকে ডলার সাইন দিতে চাই তাহলে আমি যদি এই আইকনে ক্লিক করে কারেন্সিতে ক্লিক করি তাহলে দেখেন প্রত্যেকটা সংখ্যার বাম পাশে ডলার সাইন চলে আসে। আপনি চাইলে বদলায় দিতে পারবেন, অন্য দেশের সাইনও দিতে পারবেন, অন্য দেশের সিম্বলও এখানে দিতে পারবেন। আমরা যদি আবারও এখানে যাই, যাওয়ার পরে আমরা যদি নাম্বার আইকনে যাই, যাওয়ার পরে এখানে কারেন্সি সিলেক্ট করে
এখানে দেখেন লেখা আছে সিম্বল। আমরা যদি এই আইকনে ক্লিক করি তাহলে বিভিন্ন দেশের নাম এখানে পাবো। আপনি যে দেশে চান সেই দেশে সাইন এখানে টাকার সিম্বল এখানে দিতে পারেন। যেটি সিলেক্ট করে ওকে দেই তাহলে দেখেন এখানে পরিবর্তন, ঠিক আছে। আপনি আবার এইখান থেকে পরিবর্তন করতে পারবেন, যে এইখান থেকে আপনি যদি ইউরো দিতে চান, ইউরো সাইন দিতে চান, তাহলে এখানে সিলেক্ট করে দেন, তাহলে দেখেন সংখ্যার আগে ইউরো সাইন চলে আসে, ঠিক আছে। তারপরে আসেন, এখানে দেখেন লেখা আছে অ্যাকাউন্টিং। এখানে যদি আপনি অ্যাকাউন্টিং করতে চান তাহলে আপনি যদি এখানে কোনো সংখ্যা লিখেন, আমি যদি কোনো সংখ্যা এখানে টাইপ করি, টাইপ করার পরে আমি যদি একে সিলেক্ট করে অ্যাকাউন্টিংয়ে যাই, সিলেক্ট করলাম, করার পরে আমি যদি অ্যাকাউন্টে যাই, অ্যাকাউন্টে ক্লিক করি, তাহলে দেখেন এইখানেও ডলার সাইন চলে আসবে, এখানেও কি ডলার সাইন চলে আসবে, ঠিক আছে বন্ধুরা। আশা করি ভিডিওটি বুঝতে আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না। তারপরে আসেন, এইখানে দেখেন লেখা আছে শর্ট ডেট। শর্ট ডেট, শর্ট ডেট হচ্ছে আমি যদি এখানে 1 লিখে এই 1 সিলেক্ট করে আমি যদি এখান থেকে ডেট শর্ট ডেট সিলেক্ট করি, তাহলে দেখেন আমার এখানে একটা ডেট চলে আসলো। আমি আবারও দেখাচ্ছি, আমি যদি এই করে 1 সিলেক্ট করে 1 টাইপ করে আমি যদি এখান থেকে শর্ট ডেট সিলেক্ট করে দিই, তাহলে দেখেন এখানে আমার 1টা কি ডেট ফরম্যাটে বদলে গেল। আবার এখানে আসা, আমি যদি এখানে আবারও 1 টাইপ করে এরপরে লেখা আছে দেখেন লং ডেট, আমি যদি এই লং ডেটে দিই, তারপরে দেখেন এখানে কি বার সহ মাসের নাম সহ এখানে চলে আসে, ঠিক আছে। এটা হচ্ছে লং ডেটের কাজ। তারপরে আসেন লেখা আছে টাইম। আপনি যদি এখানে সময় দিতে চান আপনি তাও পারবেন। আমি যদি এখানে লিখি যে 6:30 লেখার পরে আমি যদি এখান থেকে টাইম দিয়ে দিই, তাহলে দেখেন এখানে আমার সময়টা কি টাইম ফরম্যাটে চলে আসবে, ঠিক আছে। আমি টাইম লিখে এই টাইম ডেটের এখানে যায় টাইমের এখানে টাইমটা সিলেক্ট করে দিছি, এখন এএম চলতেছে নাকি পিএম চলতেছে সেটা আমাকে কি বুঝিয়ে দিই। তারপরে আসেন, এখানে লেখা আছে পার্সেন্টেজ। যদি কোনো সংখ্যাকে আপনি পার্সেন্টেজ করতে চান, আমি যদি এটাকে সিলেক্ট করে এই সংখ্যাগুলোকে পার্সেন্টেজ আকারে দেখতে চাই, তাহলে আমি যদি এটাকে সিলেক্ট করে পার্সেন্টেজে ক্লিক করে দিই, তাহলে দেখেন প্রত্যেকটা সংখ্যার লাস্টে দেখেন পার্সেন্টেজ চলে আসে। যদি আমি না চাই তাহলে আবারও সিলেক্ট করে এখান থেকে যদি নাম্বার দিয়ে দিই, তাহলে কি এটা আবার নাম্বার ফর্মেটে চলে গেল। তারপরে আসেন ফ্র্যাকশন। আপনি যদি কোনো সংখ্যাকে ভগ্নাংশ আকারে লিখতে চান তাহলে আপনি তাও লিখতে পারবেন। তাহলে আমরা যদি এখানে লিখি 0.2, তাহলে আমরা এই সংখ্যাটাকে কী করতে পারবো, আমরা এইখানে যদি লিখি 0.2 লেখার পরে আমরা যদি এটাকে সিলেক্ট করে এখান থেকে যদি ফ্র্যাকশনে ক্লিক করে দিই, তাহলে দেখেন এটা ভগ্নাংশ আকারে হয়ে গেল, 1/5 হয়ে গেল, ঠিক আছে। তারপরে আসেন, এখানে আছে সায়েন্টিফিক। যদি সংখ্যাকে আপনি সায়েন্টিফিক আকারে দেখতে চান তাহলে আপনি তাও দেখতে পাবেন। আমরা যদি এখানে যদি কোনো সংখ্যা এখানে লিখি, লিখার পরে এটাকে সিলেক্ট করে আমরা যদি সায়েন্টিফিক সিলেক্ট করে দিই, তাহলে দেখেন লেখাটা কি সায়েন্টিফিক ফরম্যাটে চলে আসে। তো আমরা যদি এটাকে আবারও সিলেক্ট করে এখান থেকে নাম্বার জেনারেল সিলেক্ট করে দিই, এখান থেকে যদি আমরা জেনারেল সিলেক্ট করে দিই, তাহলে এটা কি আবার নাম্বার ফরম্যাটে ফিরে আসবে। তো বন্ধুরা, আশা করি আমরা যে পর্যন্ত আলোচনা করেছি সেই কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। এখন আসেন, এইখানে কিছু রেডিমেড দেওয়া আছে, আপনি এইখানে ক্লিক না করেও এইখান থেকে কিছু কাজ করতে পারবেন। এখানে ডলার সাইন আছে, পার্সেন্টেজ আছে, কমা আছে। আর এই দুইটা কাজ হচ্ছে আপনি যদি দশমিকের পরের কোনো সংখ্যা কমাইতে চান
অথবা বাড়াইতে চান। ধরেন আপনি এখানে 100 লেখার পরে দশমিক দিয়ে আরও 2টা সংখ্যা লিখলেন, এরকমভাবে। যদি আপনি এটা দশমিকের পরে যদি সংখ্যা কমাইতে চান, আপনি কমাইতে পারবেন। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে বাড়বে, আর এখানে ক্লিক করলে কি কমবে। সংখ্যা অথবা 0 যাই আসুক না কেন, এখান থেকে আপনি কমাইতেও পারবেন আবার বাড়াইতেও পারবেন। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটি দেখে আপনাদের নাম্বার ফরম্যাটিং সম্পর্কে ভালো একটা ধারণা হবে। তো যদি বিন্দু পরিমাণ উপকার হয় তাহলে অবশ্যই ভিডিওতে আপনার মতামতটি আমাদেরকে জানিয়ে দেবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সজল একাডেমির সাথেই থাকবেন। ধন্যবাদ সকল।